মুরব্বী বাবারা, আরে বিলাল যখন কালেমা পড়েছে রে, এই খবর সইরা গেছে গো একজনের কানে আরেকজনের কানে এইরকম ভাবে উমাইয়ার কানে পৌঁছায়া গেছে গো। উমাইয়ার কানে যখন এই খবর পৌঁছায়া গেছে গো, উমাইয়া এইবার বলে, ও বিলাল কি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কায়ামুনি গো, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, এর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। এইবার উমাইয়া বলতেছে, বিলাল এই গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, তোমার সাহস দেখে বাসিরা, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বিলাল বলে, জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতেছেন? জীবন দিতে পারি, কালেমা ছাড়তে। আর আমাদের ভিতরে দেখবেন, আমাদের ভিতর কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে, সব ঠিক আছে, নবীর কথা বললে ওর গায়ে আগুন জ্বলে। আছে না নাই? কথা বল না কে? শুধু ওয়াজ করলে তো হবে না, কিছু কিছু সময় ওয়াজ করতে হয়। ওয়াজ কি কথা ঠিক আছে? এই দোষের কথা তো কিছু ওয়াজের ভিতরে আসবেই, কিছু দোষের কথা আসবেই, তাই দেখে বলা যাবে না এমন কিছু না। আল্লাহর রাসূল বলছে, আল্লাহ মুররুন, সত্য কথা তিনটা কথা ওয়াজের ভিতরে আসবেই, তিনটা কথা না বললে ওয়াজ হবে না। কথা কোন ঠিক কিনা? মুরব্বি, তুমি তো মসজিদে নামাজ পড়ো, ফজরের নামাজটা পড়া টুপিটা মাথায় দিয়ে তুমি ক্ষেতের আইল সুদা করতে গেছে, এই যে ক্ষেতের আইল, কোদালটা দিয়ে ক্ষেতের আইল সুদা করতে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, ক্ষেতের আইল 3 বেকা, জোহরের নামাজের আযান দিছে, ও কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সুদা করো নইলে নামাজ হইব না। কি আছে নি? ওই মসজিদের কাতার সুদা করো তুমি বোঝো, ক্ষেতের আইল সুদা করা লাগবে এটা বোঝা আছে না? আর একজনের ক্ষেতের ভিতরে তুমি আদার ঢুকে গেছো, তোমার সব বাট পারি আল্লাহ শুনে দিব। কথা কোন ঠিক? আর এক জাতের কিছু পোলাপান আছে, আমার প্রতিটাও আছে, প্রতিটাও আছে, আমি এই কথাগুলো বলে যাই। কিছু বেয়াদব মার্কা পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কোন না? আছে না নাই? আপনারা সত্য কথা বলেন, এরকম ওয়াজ কেন? আরো 10টা ওয়াজ আপনারা শুনেন, সমস্যা নাই, কিন্তু সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে উট কেন, দুম্বা কেন, সারা পৃথিবীর পশু পাখি জবাই করে খাওয়ালে কোনো লাভ হবে? কথা বল। আমি কেন, তাহিরি কেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও কাজ হইব না। এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আওয়াজ দেন ভাই, আছে না নাই? তাহলে বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার আল্লাহ বলছে, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর সেই মা বাবারে যারা ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে মুদবিনুল খামার, যে বিড়ির কথা বললে ওদের গায়ে আবার আগুন জ্বলে। আমি বলি এর কইরো না, এই বিড়ি নেশা। এই যুবক ভাই, নেশা চলবে না বন্ধ হবে? কথা বলো, নেশা চলবে না বন্ধ হবে? কিছু নেশাখোর আছে, এই কথা বললে আবার তাদের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছি, বেশি দূরে নয়, আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, যে বিড়ির কথা ওয়াজ করছি, নেশার কথা ওয়াজ করছি, যে ওয়াজ করা এই ওয়াজটা আপনারা নিয়ে যান, বাড়িতে আমল করেন। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হবে না। আর এই ওয়াজটা করার পরে এক মুরব্বির গায়ে লাগে গেছে। ভাই আমি তো বলছি কথা, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, উলুবিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর আমি বললে তোমার গায়ে কেন আগুন জ্বলে? আমি বলছি, দেখেন আল্লাহ রাসূল যদি এইভাবে কথা বলে থাকে, তাহলে এই নেশাগুলো করা যাবে না। এক মুরব্বি আমাকে বলতে, হুজুর, যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, সেই সম্পর্কে আপনি ওয়াজ করেন না। বললাম, মানে কোন জ্ঞান? তো বলতে, আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম, না। দেখি আপনি একটু বলেন, আমি শুনি। তো বলতেছে, হাফ কেজি দুধ খেলে যেই উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার।
দেখছেন কি বেয়াদব। আর একটা ওয়াজ করছেন আপনি বাথরুমে বসে, আর একটা ওয়াজ করছেন বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খাওয়া। হ্যাঁ করছি। এটার সম্পর্কে আপনি কোনো জ্ঞান আছে? বললাম নাই। তাহলে একটু বলেন। বাথরুমের ভিতর যদি বসে বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয়? এই বিড়ি ঘর আছে না নাই? কতক্ষণ? আমি বললাম বাবাজি রাগ করেন না, আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। সূরা ৩ এর তাফসীর করেন, ওয়াত্তিরি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। কেন বলছে? একটা কুত্তা দেখেন ও খাবার সময় খায়, হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, জানোয়ার আছে, ওরা খায় আর পায়খানা করে। আছে না নাই? আছে ভাই। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? কথাগুলো আছে না নাই? তাহলে কি খাওয়ার সময় আর বিড়ি খাওয়া যাইবো? এই যে যারা বাথরুমের ভিতরে বসে বসে বাথরুম করে, পায়খানা করে আর বিড়ি খায়, এরা কুত্তার চাইতে খারাপ। কথাক্ষণ না আর কি খাওয়া যাবে? জোরে বলেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলেন, নেশা চলবে না, বন্ধ হবে। আমি যেই কোরআনের কথাটা বলছি, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে ঘরের ভিতর নিয়ে যান, আমি যেই কথাটা বললাম, যে আয়াতটা বললাম, এই আয়াতটাকে বিশ্বাস করে আপনি কোরআনের ভিতরটা, এই আয়াতটা নিয়ে কোরআনটা একটু ঘরের ভিতর চালু করে দেন। আগেকার মানুষ কোরআন তেলাওয়াত করতো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন তার হয় না। কথা ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে আর ঘরের ভিতর শান্তি চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? আর আগের মতো শান্তি নাই। বন্ধুরা রে আমার, আমরা একটা ওয়াজ দিতে পারবো কিনা তা জানি না, কিন্তু বিলাল কেমন করে নিছে ভালো করে শুনে নাও। আমার নবীর দরবারে যাইয়া রে বিলাল কালেমা পড়ছে রে ভাই। ঘুমায়া কই বিলাল রে, ও গোলামের বেটা গোলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এইবার বিলাল কয় মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। বলে কালেমাটা সাইরা দে। এ বিলাল রে, ও বিলাল, তুমি যদি কালেমা সাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম এই এলাকার ভিতরে আমার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তি আমার ভিতর রয়ে গেছে, আমি উমাইয়া কথা দিলাম রে ও বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোমার নামে দলিল কইরা দিব। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিবের বেটা মুনিব, আমারে অর্ধেক কেন, পুরা সম্পত্তি যদি লেখা দাও আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি টাকা পয়সায় শান্তি আছে? কথা বলেন না কেন? আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। বন্ধুরা রে আমার, বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দার কই মুনিবি গো, ও মুনিব, আমি সেই কালেমা পড়ছি গো, এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত পাওয়ার, এই কালেমা যদি আপনি একটাবার পড়তে পারেন গো মুনিব, জীবন দিতে পারবেন, কালেমা ছাড়তে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার সাথে তর্ক করো, আমার সাথে কথা বলো, তা হইতে পারে না। এই কে কোথায় আছো, তাড়াতাড়ি যা, আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসবা। যখন চাবুক আনা হয় রে ভাই, বিলাল রে জমিনের ভিতরে বালাইয়া গো, খেজুরের পাতার রশি দিয়া বিলালের গলায় আটকানো হয়, হাত বান্ধা হয়, পা বান্ধা হয়। বিলালের হাত পা বান্ধা রে, বিলাল রে যখন চাবুক মারা হয় রে ভাই, বিলালে কান্দার কই বলিবি গো, আমার গলায় রশি মাইরা দিছেন, হাত বান্ধা দিছেন, পা বান্ধা দিছেন, আমার গায়ে আঘাতি করিতেছেন, আর আঘাতি করবেন না। আমি কথা দিলাম আমি জীবন দিতে পারবো গো, আমি কালেমা ছড়তে পারবো না। বলে এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয় কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলালের হাত বাঁধছে, পা বাঁধতে, কিন্তু জবান তো বাঁধতে পারে না। বিলালে কান্দার কই বলিবি গো, বলিবি গো, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। এইবারে বিলালের গলায় রশি মাইরা রে যুবকদেরকে লেলাইয়া দেয়, যা 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 মরুভূমি বালির ভিতর দিয়ে বিলাল রে টাইনবা। আরে বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া যখন এসরায়া টানে রে ভাই, বিলালের পেটটা থেতলায়া যাইব, বুকের চামড়া গুলো থেতলায়া যায় রে ভাই, পেটের চামড়া গুলো থেতলায়া টকবক টকবক করে পানি পড়তেছে। বিলালে খান্দার কই মুনিবি গো, ও মুনিবি গো, আমার পেটের চামড়া গুলো থেতলায়া পানি বের হয়, আমার আর কষ্ট দিয়েন না। বেঈমান তো ঈমানের স্বাদ বোঝে না। এইবার বিলাল রে নিয়া গো কাষ্ট করি গরম কইরা সেই খড়ির উপরে, গরম খড়ির উপরে বিলাল রে যখন চাপা দিয়া ধরছে, বিলালের বুকের উপর দাঁড়াইছে, পিঠের ভিতরে গোস্তের ভিতরে গরুবি বাবারা আগুনের তাপ লাইগা গো, চামড়া গুলো পুইরা গেছে রে ভাই, গোস্ত গুলো পুইরা যায়, এমন একটা খড়ির আগুন, বিলালের গোস্ত পুইরা হাড্ডি ফেলাইয়া যায়। বিলালে কান্দে আরে কই মুনিবি গো, ও মুনিব, এত কষ্ট দেন আর সহ্য করতে পারি না, মুনিবি গো আমারে আর কান্দায়েন না। কিন্তু মুনিব তো মানে না। এইবারে বিলাল আরো কষ্ট দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, উটের চামড়া গুলো সিলিয়া রে ভাই বিলালের গায়ে পরাইয়া, বিলাল রে মরুভূমি বালির ভিতর গায়ে রাইখা লোহার বর্ম পরাইয়া রাখে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। কথা সংক্ষিপ্ত করে মুক্তাসার আমি টান দিয়ে দিলাম রে বন্ধুরা। আরে আমার নবীর কানে খবর সইলা গেছে, আমার পাগলটারে কষ্ট দেয়। আমার নবী কয় ও আবু বকর, ও উসমান, কোথায় রইলি রে উসমান, ও উসমান, তোমাদেরকেও আমার আল্লাহ পছন্দ করে, ধনীদেরকেও ভালোবাসে। কে পারবি রে, কে পারবি আমার পাগলটারে আইনা দিতে পারবি নি, আমার পাগলটারে চাই, আমার বিলাল রেখে আইনা দিতে পারবা? আমার নবীর চাচা যায় নিয়ে আসে। লম্বা একটা ঘটনা আমি কথা সংক্ষিপ্ত করে টান দিলাম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবার বিলাল চোখের পানি পালায়া কান্দার কই নবী গো, আমার আপন বলতে এই জগতে আপনি যারা কেউই নাই, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার
রাসূলাই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বিলাল কান্দে রে আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে ভাই বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে লা ইউমিনা হাদিল মাতা কুনা হাবাইলাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন আমার মুরব্বি বাবারা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব নবীরে বিলাল ভালোবাসে রে ভাই আমার আল্লাহ বিলাল রে ভালোবাসে আমার নবী যখন মিরাজে যাই রে মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় মিরাজে যাই আমার নবী বিলালের পায়ের আওয়াজ পায় বিলালের পায়ের আওয়াজ পায় আমার নবী কয় আল্লাহ গো আমার পাগলের রাইকা এলাম দুনিয়ায় আমার পাগলের রাইকা আইছে দুনিয়ায় আজকে আমি আসমানে পাগলের পায়ের শব্দ পাই আল্লাহ কয় বন্ধু রে বিলাল এমন একটা আমল করে রে বন্ধু বিলাল এমন একটা কাজ কইরা পালাইছে সেই কাজে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চালাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কান্দিরা আওয়াজ তোরে বেলা আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না কান্দিয়া আওয়াজ তোরে বেলা হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না বন্ধুরা রে আমার এই বিলালের লম্বা একটা ঘটনা আমার নবীর সাথে বিলাল কেমনে জান্নাতে যাইব আমার নবী জান্নাতে পা দেওয়ার আগে মুহূর্তে বিলালের সাথে নিয়েই যাইব কেন যাইব ঘটনাটা ভালো করে শুনে নাও পৃথিবীতে যতগুলো মুয়াজ্জিন আযান দেয় তার একটা সবের অংশ বিলালের কাছে চইলা যায় কেন যায় ভালো করে শুনে নাও প্রথম মুয়াজ্জিন হইল বিলাল এই বিলালের জীবন বৃত্তান্তটা শুনে যাও আমার নবীর কাছে আল্লাহ পাঠাইছে খবর জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলাল সব আমল ঠিক করছে গো আমার নবীর সুন্নাত আদায় করতে পারে না ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও বিলালের সব আমল ভালো কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই বিলাল বিয়া করে নাই তাড়াতাড়ি যা বিলাল তো এই জন্য অপরাধী হয়ে গেছে আমার নবীর কাছে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলাল তো বিয়া করে নাই এই জন্য তো বিলাল অপরাধী বিলালের সব আমল ঠিক আছে গো নবী কিন্তু আপনি নবীর সুন্নাত আদায় করতে পারে নাই বিয়া করে নাই এ আমার মুরব্বি বাবার ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও সমাজে জিনা বন্ধ বিবাহ চলবে কতক্ষণ ঠিক কিনা যেই সন্তানদের বিবাহের উপযুক্ত সময় হবে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন বিয়ার প্রচলন দ্রুত গতিতে ছড়াইয়া দেন জিনার প্রচলন বন্ধ করুন বিলালের বিয়ার কথা আমার আল্লাহ ঘোষণা কইরা দেয় এইবার আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো জিবরাইল কয় ইয়া রাসূল
আল্লাহ নবী গো আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তো আর সময় নাই। বলে কারণ থাকে, বলে আপনার বিলালের সময় আছে মাত্র 7 দিন। 7 দিন পরে বিলাল যাইব মইরা গো নবী। এই 7 দিনের ভিতরে যদি বিলাল বিয়া না করে গো নবী, বিলালের এই আমলটা তো হইল না। আমার নবী কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার গো। হায়রে না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। রাবের কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। এবারে বিলালের বিয়ার কথা আমার নবী ঘোষণা কইরা যায়। আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর যাও 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 আমার বিলালের জন্য মেয়ে তালাশ করো। আমার বিলাল রে আমি নবী বিয়া করাইতে চাই। আমার নবী যখন প্রস্তাব পাঠাইয়া দিয়েছে, এই খবরটা ইনে চইলা গেছে গো। বামে চইলা গেছে, সামনে চইলা গেছে, পিছনে চইলা গেছে। আরে মেয়েরা পাগল রে, নবীর প্রস্তাব চইলা আইছে গো। বিলাল রে বিয়া করাইব, একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে বিলালের জন্য পাগল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দেখেন নবীর পাগলেরা চলে আসতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু পাগলদেরকে নিয়ে শান গাই, আমার নবীরে খুশি করতে চাই। সবাই আমার সাথে গান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তু টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তু মরে না। আল্লাহু আকবার। সবাই একটু বসার সুযোগ করে দেন। সবাই হ্যাঁ, সবাই একটু বসার সুযোগ করে দেন। কেউ কথা বলবেন না। না 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 কিছু কি ভাই চলবে নি? সবাই বলেন চলবে। আজ যুবকরা আওয়াজ দিতে হবে চলবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বিলাল মুস্কি মুস্কি হাসে। বিলালের মনের ভিতর আনন্দ লেগে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার বিলালের মনের ভিতর হাসি। আমার নবী কয় বিলাল রে তোমার মুখে দেখলাম হাসি, কারণটা কি? ও বিলাল তুমি কি খুশি? বিলালে কয় রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি, এই জগতে তো আমার আপন বলতে আপনি নবী ছাড়া আর কেউই নাই। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যদি আমার মা বাইচা থাকতো গো নবী, আমার মায়ের কাছে যদি আমি এই কথাটা বলতে পারতাম, আমার নবী আমারে বিয়া করাইব, না জানি আমার মা কত খুশি হইতো, না জানি আমার মা আমার মাথায় হাত বোলায় দিত, কত আদর করতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জমিনে আমারে কেউই পছন্দ করে না। আমি বিলালের চেহারাটা কালো, আমার নাকটা বড় চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কেউই পছন্দ করে না। আপনি নবী আমারে ভালোবাসেন, আপনি নবীর ভালোবাসা পেয়েছি, এই জন্য আমি বিলালের জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার বিলালের জন্য কি খবর পাঠাইলা? একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আর 3 দিনের বেলা একটা নয় রে ভাই, মুরব্বি বাবাজিরা গো, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়া করতে পাগল হয়ে গেছে। সবাই রাস্তা যে বুক করে পালাইছে, মাঠের ভিতর পুরো বুক হয়ে গেছে, কানাই কানাই মাঠ ভর্তি মহিলা। এইবার বিলালের জন্য মেয়ে পাওয়া গেছে রে ভাই। আবু বকর যায় বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। একটা নয়, 2টা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর, শত শত মেয়ে হাজির হয়ে গেছে বিলাল রে বিয়া করতে, কিন্তু বিলালের বিষয় কিছু বলছনি? বলে না না না, কোনো কিছু বলি নাই। আমার নবী কয় আবু বকর রে, যাও যাও যাও, মাঠে দাঁড়াইয়া ঘোষণা দিয়া দাও, আমার বিলাল রে আমি নবী বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। কয় দিন? একটু খবর দিয়া দাও। এইবার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঠের সামনে দাঁড়ায় কয়, এই জগৎবাসীরা রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে হইব। আমার নবীর প্রস্তাব, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। এই 4 দিনের জন্য কে বিয়া বসবা? এই 4 দিনের জন্য বিলাল রে কে বিয়ে করতে চাও? তার সাথে আমার নবী কথা বলবে। একটু পরে চাইয়া দেখে গো, মাঠের ভিতরে একটা মেয়ে নাই, সবাই যার যার ঘরে চইলা গেছে। বিলাল রে কেউই বিয়া করতে রাজি না, একজন পাওয়া যায় না। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার বিলাল রে তো বিয়া করাইতেই হইব। যাও যাও যাও, তাড়াতাড়ি খবর পাঠাও। এক জায়গায় না হয় আর এক জায়গায় যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে ডাকা হয়। এই আলীটা আবার কে ভালো করে শুনে নাও। আমার নবী বলছে প্রতিটা আলেম জানে, পৃথিবীর প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। আর আলীর ব্যাপারে আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইনদার যায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী, যাও যাও যাও, আমার পাগলের জন্য একটা মেয়ে তালাশি করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, বিলালের জন্য একটা মেয়ে তালাশি করব। আরে তালাশি করতে করতে একটা বাগানে ঢুইকা পড়ছে রে। সেই বাগানে আলী যাইয়া দেখে গো, একজন কাঠুরিয়া কাটে কাটে। আলী ডাক মাইরা দিছে, কে আসো ভাই রে ভাই?
নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই, মেয়ে আসেনি। ওই কাঠুরিয়ার একটা মেয়ে আছে, মেয়েটা আবার কথা শুই না পালাইছে। এইবার মেয়ের বাবা কয় আলী রে, ও নবীর সাহাবী, মেয়ে তো একটা আছে আমার ঘরে, বলে তাড়াতাড়ি চলো যাই তোমার মেয়ের বিয়া দিবানি। বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতাছে, ও ভাই, তোমার মেয়ের যদি বিয়া দিতে পারো গো, তাইলে আমার নবীর কথাটা ভালো করে শুনে নাও। বলে কি কথা? বলে বিলাল রে বিয়া করাইতে চায় আমার নবী, কিন্তু বিলালের তার হায়াত নাই, আর হায়াত আছে মাত্র 3 দিন। 3 দিন পরে বিলাল মইরা যাইব, 3 দিনের জন্য বিয়া দিতে পারবানি। এইবার মেয়ের বাবা কয়, ও ভাই আলী রে, তুমি নবীর সাহাবী, এই জন্য তোমার আর কোনো কথা বলতে চাই না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে সম্ভব না। কারণ আমার মেয়ের 3 দিনের জন্য বিয়া দিয়া আমার মেয়ের কপাল পুরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। কোনো বাবা তো মেয়ের 3 দিনের জন্য বিয়া দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা রুমের ভিতরে দিকে শুই না পালাইছে রে। মেয়েটা শুনতেছে, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে যখন বের হয়, মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, যেই মানুষটা বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে, আবার বাইরে হয় কাঁদতে কাঁদতে, কারণ কি? হাসতে হাসতে ঢুকছে, কাঁদতে কাঁদতে বের হয়। হাসার কথা কোরআনে আছে না নাই? ফালিয়াদু হাকু কালিলা ওয়া লিয়াবুকু কাসীরা, আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তুমি কি করলা? মানুষটাকে হাসাইলা আবার কাঁদে পাড়াই দিলা, কারণটা কি? বলে মা রে, ও মা, কে কান্দে জানোনি? নবীর সাহাবী। বলে তার নামটা কি? বলে হযরত আলী। বলে তারে তুমি কেন কান্দাইলা? বলে মা রে, ও মা, নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তোমার সাথে বিয়ে দিতে চায়। বলে আব্বা তুমি কি বললা? বলে মা গো, বিলালের হায়াত আছে 3 দিন, 3 দিনের জন্য কি আমি তোমারে বিয়ে দিতে পারবো? তা হতে পারে না, 3 দিনের জন্য আমি তোমারে বিয়ে দিতে পারবো না, ও মা গো। এই জন্য আমি নিষেধ কইরা দিছি। মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, তুমি কারে ফিরাইয়া দিলা? কারে তুমি ফিরাইয়া দিলা? কার হুকুম তুমি অমান্য করলা? আব্বা গো, এই প্রস্তাব যদি নবী দিয়া থাকে রে আব্বা, এটা কোনো সাধারণ প্রস্তাব না। এই মুহূর্তে তারে তুমি বাড়িতে নিয়ে আসো, তাইলে কিন্তু তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। তোমার ব্যাপারে যদি কোরআনের আয়াত নাজিল হয় আব্বা রে, ও বাবা, কপাল কিন্তু পুইরা যাইব রে আব্বা, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো, যাও যাও যাও, তারে তুমি এই মুহূর্তে ঠাকাও। আব্বা গো, বাবা, আমি তোমারে ভালোবাসি পিতা হিসাবে, কিন্তু নবীরে আমি কত ভালোবাসি জানোনি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। ওই নবীর প্রস্তাব আমি ফিরাইতে পারবো না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি মা বাবা সম্মান করার দরকার আছে না নাই? এই মেয়েটা সম্মান করতেছে, কথা বল ঠিক কিনা? আমাদের ভিতর কি এই সম্মান নাই? আমাদের ভিতর কি এই সম্মান নাই? ভাই, যুবক ভাই, কথাগুলো আমার বলতেই হয়, কিছু কিছু কথা না বললে নয়। দেখবেন বাপ মা যদি অসুস্থ হয়, কিছু পোলাপানের কাছে ফোন দেয়, ছোট ভাই যে ফোন দেয়, কয় আব্বা তো অসুস্থ, কয় যা গ্রামের ডাক্তার আছে তার কাছ থেকে নাপা ওষুধ নিয়ে যে ঠিক আছে। কথা বল না কেন? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলা ভাই, আম্মা অসুস্থ, কয় ওই কি কস?
তাড়াতাড়ি যা, দেরি করবি না, এই মুহূর্তে নিয়ে যা। কোথায় নিয়ে যাবি? সুনামগঞ্জ সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে টাকা বের হয় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কোটিপতি সাজে। আছে না নাই? কথা কন না কে? এর ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে, কারণ ওর কাছে বইয়ের সাথে শালি আদর বেশি। আছে না নাই? কারণ যখন দুলাভাই বাড়িতে আসে তখন দুলাভাইকে মাথা হাত বুলাই দেয়া, দুলাভাইয়ের আদর দিয়ে গুনগুন করে গান শোনায়। রঙিন সামা রঙিন সুতা মালা ডাই পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আমি বলছি যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। কথা ঠিক কিনা? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে কথা কও, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি কথা ঠিক আছে নি? চলবনি এই আওয়াজ দেয় না কে এলাকার পোলাপান? এরা কি তাহিরি আসলে আওয়াজ দিবে? এই যুবক ভাই আসুনি, যুবক ভাই আসো, আওয়াজ দিতে পারবা? সবাই পারবে তো? আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আর কি বলবো, আমার কথা বলি একটু বলতেই হয়, টাচ দিতে হয়। আমি তো রাস্তাঘাটে চলি, এই যে কনসার্টের আয়োজন করে রাস্তায় মোড়ে মোড়ে, আছে না নাই? আর মেয়েরা গান গায়, হাই রে গান, এই গানের কোনো সিরিমিরি নাই, কি অশ্লীল গান গায়। আবার এই মেয়েটা, যে মেয়েটা গান গায় তার স্বামী একটা আছে মগা, নাম কি? মগা। মগা যখন বউ যখন টান দেয় গানে, মগা কয় আহ। মগা কি কয়? আহ। তার মানে কি? এটা মগা। এটা কি? জোরে কোন? বউ দেয়া গান গাওয়াই যারা, তারা মগা। কথা কোন ঠিক কিনা? আর আজ যে মেয়েটাই অশ্লীল গান গায়, আমি হিসাব করে দেখছি, আমি গুণ করে দেখলাম, যোগ করে দেখলাম, বিয়োগ করে দেখলাম, লসাগু গসাগু যত যা আছে সব করে দেখছি, ও তো খারাপ খারাপ। ও যে গোডাউন থেকে হইছে, এই গোডাউনও খারাপ। তা না হইলে অশ্লীল গান কেমনে গায়? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কর। এইগুলি যারা গায় সেই স্টেজে সেই মেয়েরা জুতা দিয়ে বাইরে দেয়। কথা কোন ঠিক কিনা? মন যদি চাই কোরআন নিয়ে যুবক তোমরা আগামী কাল সকালবেলা গান গাইবা, আজকে বিকেল আমি শিখিয়ে দিয়ে দেবো, এখন শিখিয়ে দেবো, বিকেল বেলা তোমরাও গান গাইবা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি যুবক ঠিক আছে নি? চলবানি? আমার কথা হলো সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধু এই আমি খালি ওয়াজ করতেছি, আবার আপনারা কোন হুজুরে একাই ওয়াজ করে তামা তামা করে আলি তার হুজুর হইছে। হ্যাঁ কি আপনারা বলেন চলবনি? ওয়াজ তো ভাই অনেক হইছে, কোনটা দি কোনটা করব? আমার মাটির বান্ডা কোলাই না বুকের, এই কথা মুখে বলা যায় না, আমার মাটির বান্ডা কোলাই না বুকের, কথা মুখে বলা যায় না। যতটুকু পারি কয়া যাবো নাকি কোন? বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইব, মেয়েটা কান্দে আর কয় আব্বা গো
তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় আব্বা গো ও বাবা দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা তাড়াতাড়ি যাও নবীর সাহাবীরে কষ্ট দিও না এটা কিন্তু সাধারণ কোনো প্রস্তাব না রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব রে আব্বা তাড়াতাড়ি যাও এইবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয় আমার মেয়ে রাজি হয়ে গেছে আল্লাহু আকবার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি দিয়ে যাই যেহেতু সময় কম বন্ধুরা রে আমার মেয়ে রাজি হইছে রে মেয়ের বাবা রাজি হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতর হাসি ফুটে গেছে কারণ আমার নবীরে যদি এই প্রস্তাব দেওয়া হয় আমার নবীও খুশি হইব মেয়েটারে নিয়ে আলী রওনা দিছে গো আমার নবীর দরবারে যাই আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবীজি আমার যেই প্রস্তাবটা পেশ করতে বলেছিলেন গো নবী আমি পেশ করছি প্রথমেই যেইখানে বলছি সেইখানেই কাজ হয়ে গেছে আমার নবী তো ভালো কইরাই জানে এই জন্য তো আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী এই আলীরে দিয়া কাজ করাইছে আমার নবী মেয়েটারে বিয়া পড়াইব আরে যেদিন বিলাল মারা যাইব রে ভাই ওই দিন বিলালের বিয়া হইব ভালো করে শুই না নাও এইবার বিলাল রে সবার সামনে বসাইছে গো বিলালের মুখের দিকে তাকায় দেখে বিলাল হাসতাইছে আমার নবী কই বিলাল রে ও বিলাল এত সুন্দর একটা মেয়ে পাইছো যাই বুঝি তুমি খুশি আমার নবীর দিকে তাকায় বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সুন্দরী মেয়ে পাইছি বিদায় আমি খুশি না গো নবী আমার নবী কয় বিলাল তাহলে কেন তুমি খুশি হইলা বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মেয়েটা আমার বিয়া করতে চায় এই জগতে আমার কেউই পছন্দ করে না আমার মুখটা কালো আমার চেহারাটা কালো আমার নাকটা চ্যাপ্টা আমার ঠোঁটটা মোটা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে কেউই পছন্দ করে না আর এই মেয়েটা আমারে একদিনের জন্য বিয়া করতে রাজি হয়েছে আজকে রাত্রে 12টায় আমি মইরা যাব এইটা জানার পরেও মেয়েটা আমার বিয়া করতে চায় এই জন্য আমি হাসি এই মেয়েটার মতো পাগল বুঝি আর কে হই নাই আমার নবী কই বিলাল রে ও বিলাল তোমার নসিব ভালো সুন্দর একটা মেয়ে পাইছো এইবার বিয়াটা আমার নবী যখন করাইয়া দেয় আমার নবী কয় ও সাহাবীরা আর দেরি কইরো না তাড়াতাড়ি যাও বিলালের জন্য একটা ঘর সাজিয়ে দাও এ আমার মুরব্বি বাবারা ঘরটা ছিল কি খেজুরের পাতার ছাউনি আরে খেজুরের পাতার ঘর বানায়া দিছে রে বিলাল যখন বাসর ঘরে পাঠাইয়া দেয় বিলাল বউ নিয়ে নতুন বিবি নিয়ে বাসর ঘরে যায় বিলাল ঘরের ভিতর যাইয়া দেখে একটা পাথর এই পাথরের টুকরার উপর মাথাটা রাইখা বিলাল শুয়া পড়ছে গো বিলালের চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় আল্লাহ গো নতুন বিবি পাইলাম অথচ আমার সাইরা আজকে রাত্রে বিদায় হইতে হইব মেয়েটারে রাইখা আমার বিদায় হইতে হইব আরে মেয়েটা কান্দে আর কয় স্বামী ও স্বামী আপনি আমার বিবি হিসেবে পাইয়া বুঝি খুশি হন নাই আপনি কি আমার একটু আদর করবেন না আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে আমার কি মন চাই না আপনাকে একটু মন ভরে দেখতে বিলালে কান্দার কই বিবি রে ও বিবি রে আমি কেন কান্দি বিবি জানো শুনি আর মায়া লাগাইছেন না রে বিবি আমার কোনো বাসর ঘর হইব না আমার ভালোবাসার লীলা দেনা হইব না একটু পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল আমার খাইতে হইব কতক্ষণ ঠিক কিনা মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আপনি যদি মইরাই যান
যান, আপনাকে কি আমি একটু মন ভরে দেখতে পারবো না? আপনাকে একটু মন ভরে দেখতে চাই, একটু সামনে দাঁড়ায় দেখব। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। মেয়েটা কান্দার কয়ে স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটা আদর করতে? বিলাল কই বিবি রে, ও বিবি, আমি গরিবের ঘরে জন্ম নিছি রে, গোলামের বেটা গোলাম হইয়া। বিবি, আমি কোনদিন পেট ভরে খাবার খাইতে পারি নাই রে বিবি। আমার মুনিব আমারে কষ্ট দিছে, আমার মুনিব আমারে চালাইছে, আমার মুনিব আমারে পোড়াইছে। এইবার বিবির কাছে কান্দার কই বিবি রে, আমার নবী যদি খাইতে দিত আমি বিলাল খাইতাম, আমার নবী যদি খাইতে না দিত আমি খাইতে পারতাম না। বিবি রে পারবিনি রে বিবি, পারবিনি। আজকে এই বাসর ঘরে আমার একটু আত্মা ভরে খাওয়াইতে, আমার একটু খাওয়াইতে পারবিনি? তোর হাতের রুটি, তোর হাতের রান্না করে আমারে খাওয়াইতে পারবিনি? বিবি কই স্বামী গো, আপনি চাইছেন আর আমি কি নিষেধ করতে পারি? আমি আপনার জন্য এখনই রুটি তৈরি করব। ঘরের ভিতর ময়দা তালাশ করা হয়, পাই না। সব যখন পাই না, এইবার ফাতিমার ঘরের সামনে দাঁড়াইয়া বিলালের বিবি ডাকে মারেছে, ফাতিমা রে ও আপা, তোমার ঘরে কোনো খাবুন আছে নি? তোমার ঘরে জবের ব্যবস্থা হইব নি? আমার স্বামীটার জন্য একটু রুটি বানাইতে চাই। এইবার কিছু জব দেওয়া হয়। এবার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই জব দিয়ে একটা নয়, দুইটা নয়, কোনো কোনো রাতের ভিতর আছে 7টা রুটি বানাইছে। কয়টা? 7টা রুটি বানাইলাম। বিলালের বিবি বিলালের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় স্বামী গো, 7টা রুটি বানাইছি, ধরেন আপনি 8টা বইরা খান, আপনি 8টা বইরা খায় আমার জন্য একটু দোয়া করবেন। বিলালের রুটি হাতে নিছে, 5টা রুটি খাইয়া 3টা রুটি বিলাল এইবার বিবির হাতে তুইলা দেয়া কই বিবি রে, মন চাইলে করে খাও, আর না চাইলে আমি মরার পরেও খাইতে পারো, সমস্যা নাই, তোমার কাছে রাইখা দাও। বিলালের বিবি কান্দার কয় আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ, আমারে কেমন জীবন দিলা, বাসর ঘরে আমার স্বামী হারাইতে হয়। আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি সবাইকে একটু বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সুনামগঞ্জের জেলায়। কথা কন না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে কুল বাড়াও, এ কি তোমার খেলা?
সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। এইবার বিলাল 5টা রুটি খাইয়া রে 3টা রুটি বিবির হাতে তুইলা দিছে রে ভাই। এইবার রাবেয়া 3টা রুটি হাতে নিয়া রে ভাই এই রুটি আর খাই না কাপড়ে আসলের গিটের ভিতর বানতেছে। আল্লাহু আকবার কোন আরে কাপড়ের আসলের গিটে বান্দা কয় আল্লাহ গো স্বামী যাইব মইরা আর আমি খাবার খাবো তা তো হইতে পারে না, আমি স্বামী হারাইয়া রুটি খাবো এটা তো হইতে পারে না, এটা তো আমার সুখের দিন নয়, এটা আমার কষ্টের দিন। কতক্ষণ ঠিক কি না? বিবি যখন কান্দে আমার আল্লাহ কয় জিবরাইল রে তাকায়া দেখে রে জিবরাইল বাসর ঘরে ভালোবাসার লেনা দেনা হয় না, তারা দুজনেই চোখের পানি ফালায়া কান্দে, এই রুটিও খায় না। ও জিবরাইল যা 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 এই মুহূর্তে পাগলারে পাঠাইয়া দে, এমন একজন পাগলারে ডিউটিতে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। এই পাগলা বিলালের দরজার সামনে আইসা দাঁড়াইয়া কয় এই রাবেয়া রে ও রাবেয়া। আমি ওয়াজ করতেছি না, উনি রাবিয়া করতেছে, আরে মনে হইতেছে আমি ডাকতেছি। রাবিয়ার নাম ধরে ডাক দিছে। রাবিয়া চিন্তা কি আমার নাম ধরে কে? এলাকায় আমি আজকে প্রথম ঢুকছি, আমার বিয়ে হইলো মাত্র, আমার নাম ধরে ডাকে কে ডাকে? আমার তো চেনার প্রতি এখানে কেউ নাই, আমার নাম জানে কে? এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা কোন ঠিক না? এইবারে রাবিয়া কান্দারে কই স্বামী গো কে জানো আমার নাম ধরে ডাক মারছে গো। এইবার দরজার সামনে দাঁড়াইছে, পাগলা ডাক দিয়া কয় হে রাবিয়া রে ও রাবিয়া তোমার ঘরে 3টা রুটি আছে, তোমার কাপড়ের আসলে আল্লাহু আকবার কয়টা? হায় হায় আমার কাপড়ের আঁচলে 3টা রুটি বেঁধে রাখছি, এটা আমার জানলো কেমনে? জানাইছে কে? জোরে কোন না কে? সবকিছু জানার মালিক কে? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? গাছের একটা পাতা যখন জমিনের ভিতর পড়ে আমি আপনি আওয়াজ পাই না, কিন্তু পাতাটা জমিনের ভিতর পড়লে যে শব্দ হয় এই শব্দটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শোনে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলা কয় রাবিয়া রে ও রাবিয়া তোমার ঘরের ভিতর 3টা রুটি আছে গো, এই 3টা রুটি দাও নইলে আমার তো বাসি না, আমার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। রাবিয়া 3টা রুটি তুইলা দিছে গো, পাগলা একটা রুটি খায় আর কয় রাবিয়া রে কত বাড়ি বাড়ি ঘুরলাম, কত গলি গলিতে ঘুরলাম, কেউ আমারে খাইতে দেয় না, তুমি আমার রুটি দিছাও, তোমার রুটি খাইয়া আমার পুরা দেহটা ঠান্ডা করলাম। আল্লাহু আকবার পুরা আলো দেখাই কারে গো দয়াল সারে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। এইবার পাগলা কয়ে রাবিয়া রে আমার রুটি দিছস, তোর রুটি খাই আমি পেটের ক্ষুধা নিবারণ করলাম। রাবিয়া একটা চিৎকার মাইরা দিছে গো, পাগলা কয় রাবিয়া রে আমার রুটি দিছস 3টা, এই 3টা রুটির কারণে আবার মালিকের কাছে আমার নামে বিচার দিলি, তোর রুটি খাবো না নে, একটা খাইছি আর 2টা আছে ধর। রাবিয়া কইতেছে এই পাগলা কি কইস, তোরে আমি রুটি দিছি এই জন্য কান্দি? কয় তাইলে তুই আমার রুটি দেওয়ার পরে মালিকের দরবারে চিৎকার মারলি, এর কারণ কি? কারণ আছে না নাই? রাবিয়া কয় পাগলা রে ও
পাগলা, আমি তোমারে রুটি দেওয়ার জন্য আমি কান্দি না রে পাগলা। বলে তাইলে তুমি কেন কান্দো? বলে পাগলা রে, আমার মনে সেই কষ্ট তোরে তো বইলা লাভ হইব না। বলে একটু শুনতে চাই, কেন তুমি কান্দো? রাবেয়া কয় পাগলা রে, আমার স্বামী মইরা যাইব, আমার স্বামীটা আজকে মইরা যাইব, এই জন্য আমি কান্দি। পাগলা কয় ও রাবেয়া, তোর বিয়া হইছে কয় বছর? বলে কয় বছর কেমনে বলবো, আমার তো বিয়া হইছে মাত্র। বলে বাসর হইছে নি? বলে না না, ভালোবাসার লেনা দেনা হয় নাই। পাগলা কয় রাবেয়া রে, বিয়া হইছে আজিকা বাসর হয় নাই, অথচ তোর স্বামী মইরা যাইব তা তো হইতে পারে না। যা 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 ও রাবেয়া, বাসর ঘরে ঢুকবা। আমি পাগলা 3টা রুটি খাইছি রে রাবেয়া, আমি তোর কাছে অনুমতি চাইলাম, 3 দিনের ডিউটি দিতে পারবি নি? আল্লাহু আকবার। কয় দিনের? জোরে কোন। হায়াতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, 29 নম্বর পারায় আমার আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মাউতের চাবিকাঠি কার হাতে? একমাত্র কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? সব কিছুর মালিক কে? মেয়েটা কাঁদতে স্যার বলতেছে, পাগলা কি কয়, আমার স্বামী যাইব মইরা, ও বলতে 3 দিনের ডিউটি। পাগল রে ভালোবাসে কে? পাগল রে পাঠাইছে কে? আবার মালাকুল মউত রে পাঠাইবো কে? বক্তা আমি আইছি, আনছে কে? জোরে কোন না কে? আপনারাও আইছেন, তাহির হিসাবে আসতেছে, তাহলে সবাইকে আনে কে? এই খেলা খেলাই কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে পাগলা 3টা রুটি পাইছে, বেলারে হায়াত পারবো। মালাকুল মউত আজরাইল আসবো, মালাকুল মউত আজরাইলকে বাড়ি দিবে যাইব। মুসা নবী একটা থাবুর দিছে না? শোনেন নাই আপনারা? ওয়াজ শোনেন নাই? হ্যাঁ শুনছেন না? আরে এই পাগলা আজকে দেখেন কি করে। পাগলা কয় রাবেয়া যা, তুই বাসর করে যা, আমি 3 দিন তোর ডিউটি পালন করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে পাগলাই যখন ডিউটিতে দাঁড়ায়া গেছে রে, আল্লাহ কয় ও জিবরাইল, পাগলারে দাঁড় করাইলাম। এমন সময় মালাকুল মউত আজরাইল রওনা দিছে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আইসা ঘরের ভিতর ঢুকবে গো। এইবার মালাকুল মউত আজরাইল রে দেইখা পাগলা কই, এই দাঁড়া 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 না, আপনাদেরকে বলতেছি না, ওয়াজ করতেছি আমি, তা আপনারা ওদিক চান কে? পাগলা ওই যে মালাকুল মউত আজরাইলকে এখানে কি আজরাইল এসে নাকি? আপনারা ওদিক চাইছেন। আজান দিয়ে দেন। নামাজ এখানে মসজিদে তো থাকবে না, এত মানুষ করে দিবে।